আরও পরে, যখন এই ঋণ পরিশোধ করা নাগালের বাইরে চলে যাবে। শাকিলা জেসমিন, চ্যানেল আই, ঢাকা। হ্যালো, মেধা, ঘটনা শুনছো? কি? আরে বসুন্ধরা সিনে কমপ্লেক্সে একজন ভয়ঙ্কর সন্ত্রাসী ঢুকে গেছে। আরে ভয়ঙ্কর সন্ত্রাসী তো একটা সিনেমার নাম। বসুন্ধরা সিনেপ্লেক্সে এটা চলছে কয়েকদিন ধরে। কি বললা? জি। ও, ওসব পুলিশও প্রথমে তাই বলছিল। আচ্ছা মেধা, আমি কি ভুল করলাম? জি, আমার তো তাই মনে হচ্ছে। মাসুদ ভাই, হ্যাঁ মাসুদ ভাই, হ্যাঁ। এই যে বসুন্ধরা ভয়ঙ্কর সন্ত্রাসী ছবি তুলে নিয়ে আসছে। ভিতরে ছবি আর কি আনবো বুঝছে না, পোস্টার তুলে নিয়ে আসছি আর কি। তো করতেছে রুবেল তো খুব ভালো ফাইটার, ডিসুম ডাসুম চলতেছে। বাংলা সিনেমা বুঝেন না শাহিন ভাই? মানে মানে সিনেমার ছবি আর কি তুলবো, বাইরে পোস্টারের ছবিটা নিয়ে আসলাম আর কি। মানে সন্ত্রাসী সিনেমা হলের মধ্যে ঢুকেছে এবং সবাইকে জিম্মি করেছে, ঘটনাটা তাই না? আরে না, ওইখানে তো ভয়ঙ্কর সন্ত্রাসী নামে সিনেমা চলতেছে বসুন্ধরায়। দেখি ছবি দেখি। এই যে এই নিয়ে আমার শোবিজ পাতার এডিটর এত বড় একটা গল্প বানালো। এই আমার শোবিজ পাতার এডিটর কি কাহিনী করেছে শাহিন ভাই? মানে একজন টেররিস্ট সিনেমা হলে ঢুকেছে, বোমা দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে, বোঝো ব্যাপারটা? ও, এই অবস্থা তাই নাকি? উনি তো মনে হয় পুলিশে পাঠায় দিতে হবে। বাহ বাহ বাহ, কথা দিয়ে তুমি হার চেষ্টা করো। শাহিন ভাই, ছবিগুলো দিয়ে কি করবো? তোমার গলায় বাঁধিয়ে রাখো, মাসুদের গলায় ঝুলিয়ে দিয়ে এখানে আসতে বলো। মাসুদ ভাই বোধহয় সিটে নেই, উনি বোধহয় বাইরে। কপালে টাঙিয়ে রাখো। যাও যাও এখান থেকে। জি বাদল ভাই, হাসছো কেন? আপনি জানেন না বসুন্ধরায় চলতেছে সিনেমা ভয়ঙ্কর সন্ত্রাসী। মাসুদ ভাই মনে করছে সত্যিকারের ভয়ঙ্কর সন্ত্রাসী আসছে বসুন্ধরায়। সে তো মনে করেন অফিস টফিস গরম করে ফেলে, যে পুলিশ টুলিশ খবর টবর দিয়ে একাকার অবস্থা। আসল সন্ত্রাসী আসেনি? ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, মাসুদের দোকানে বলে আমি কি জানি? শাহিন ভাই বলতো গাধা দিয়ে আর হাল চাষ করা যাবে না, বুঝছেন? এটার মানে এটার মানে হচ্ছে গরু দিয়ে হাল চাষ করা। আরে বাদল ভাই, জানতো আপনারা তো জানেন। না, না, ঠিক আছে। গরু করবে, গরু করবে, গরু 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 করবে। হ্যাঁ, গরু করবে ভাই, জানতো ভাই। হ্যাঁ কবির বলো। আসসালামু আলাইকুম বাবু ভাই। আপনি এটা কি করছেন? কেন কি করলাম? আরে আপনি মাসুদ ভাই কি বলছেন? বসুন্ধরা ভয়ঙ্কর সন্ত্রাসী। আমি তো কোনো সন্ত্রাসী টন্ত্রাসী দেখলাম না গিয়ে। কেন এই সপ্তাহ তো পুরাটাই ভয়ঙ্কর সন্ত্রাসী চলার কথা, নামা ফেলছে নাকি? আরে ভাই, আমি কি আর সিনেমার কথা বলতেছি নাকি? সত্যিকারের টেরোরিস্টের কথা বলতেছি। আপনি তাকে বলছেন ভয়ঙ্কর সন্ত্রাসী একটা সিনেমার না? তারপর তারপর উনি তো ভাবছে সত্যিকারের সন্ত্রাসী ঢুকে বোমা টোমা নিয়ে হল্লাই দখল করছে। তাই নাকি? ভালো তো, তাহলে তো দেখতো। হ্যাঁ কারণ আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা।
হ্যাঁ বাদল ভাই। হ্যালো শানাস। হ্যাঁ কি অবস্থা বলেন তো বসুন্ধরা সিনে কমপ্লেক্সে? টিভি চ্যানেলগুলোতে কিছু দেখাচ্ছে না তো? না না, ওটা একটা বড় ভুল হয়ে গেছে। আসলে ওখানে ভয়ঙ্কর সন্ত্রাসী নামে একটা সিনেমা দেখাচ্ছে। তার মানে টেররিস্ট ঢোকে নাই? না না, কোনো টেররিস্ট নেই। আমি আরো ভাবলাম রাশিয়ার মতো থিয়েটারে ঢুকে পড়েছে বোধহয়। না না, না ঢুকে ভালোই হলো, তবে আমার একটা লাভ হয়েছে। কি? আমি বুঝলাম যে তুমি আমার সম্বন্ধে কেয়ার করো। কিভাবে? ওই যে তুমি আমাকে বললে না ওই ওখানে না যেতে, কোথায়? সিনেমা হলে যেখানে টেররিস্ট ছিল। আরে আমি অ্যাকচুয়ালি আপনার বীরত্ব পরীক্ষা করছিলাম। দেখছিলাম যে আপনি যদি সাহসী হন তাহলে আমার কথা অমান্য করে আপনি অবশ্যই যাবেন। তো আপনি যখন যান নাই তার মানে আপনি একটা কাওয়ার্ড। তুমি বললে না যেতে আমি গেলাম না। তোমার একটা কথা তো আমি ফেলতে পারি না। আমার কথা শুনতে হবে এমন তো কোনো কথা নাই, বরঞ্চ আমি মনে মনে চাচ্ছিলাম আপনি যেন আমার কথা না শোনেন। কেন বলো? এটা তো খারাপ হয়ে যায়। আচ্ছা রাখেন তো, আমার কাজ আছে অনেক। রাখলাম, খোদা হাফেজ। হ্যাঁ কবির, হ্যাঁ ভাই। কি অবস্থা? এই তো আপনি মাসুদ ভাইরে বলছেন বসুন্ধরা সিনেমা চলতেছে, হ্যাঁ, হ্যাঁ। ভয়ঙ্কর সন্ত্রাসী। হ্যাঁ। মাসুদ ভাই মনে করছে ভয়ঙ্কর সন্ত্রাসী আসছে। এখন তো অফিস গরম করে ফেলাইছে, পুলিশ খবর দিয়ে গেল অবস্থা। তাই নাকি? পুলিশও খবর দিচ্ছে? হ্যাঁ, পুলিশকে খবর দিছে, জারি টারি দিছে, পুলিশ বসুন্ধরা বেড়ে গেছে। মাসুদ ভাই কই? আমি একটা ইনফরমেশন দিচ্ছি, মাসুদ ভাই পলাইছে। মাসুদ ভাইরে কোনো উপায় নেই। এইবার পাইছি মাসুদ ভাই। কি করবে? ঠিক আছে, তুমি ছবি তুলে দাও। রাজা, 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 একটু শুনে যাও তো। আচ্ছা, তোমার কাছে কোনো সিম আছে যেটা কেউ ব্যবহার করে না করছে? নাই স্যার, আইনা দিতে পারবো। এখন কি দোকান খোলা হবে বা? স্যার সিমের দোকান তো বন্ধ হয় না। আচ্ছা আচ্ছা, তো কোনটা না গ্রামীণ টাইপ দেন টাকা দেন, কত? যা লাগে বাকি টাকা তো ফিরে দিন। তাড়াতাড়ি আনো। হ্যাঁ জি স্যার, একেবারে গ্রামীণ জিনিস এনে দেবো। হ্যাঁ কবির, এই ভাই। শোনো শোনো, নতুন একটা সিম আনতে পাঠিয়েছে বুঝছো। এইবার মাসুদ ভাই একটু বিলা করতে হইব। আমারে থানায় রাখছে এক রাত, এইবার তারা একটু পানি খাওয়াবো। কি করবেন? আরে দেও না, আগে সিমটা আসুক। দেও কি করে। স্যার টাকা আনছো? দাও 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 দাও। জি, আধা কেজি আনছি। ও এগুলা কি? সিম, আপনি না সিম চাইলেন? একেবারে গ্রামে, বাজারের বাইরে না এক ঘুরে বেটা ব্যস্ত ছিল, তার থেকে আছে। টাটকা স্যার, সকালবেলা তুলছে। ওই আমি তোমার এই সিম আনতে পেয়েছি, এটা গ্রামীণ সিম। তাহলে এগুলো কি স্যার? হ্যাঁ, তোমার না মারবো একটা চটকানা। স্যার আপনি কোন না কি চাইছেন আমার কাছে? ওই তুই আমার লোক ফাইজলামি করিস না, একটা চটকানা বলে। উল্টা উল্টা। হ্যাঁ? সকাল সকাল কি সেকাটা খেলা? হ্যাঁ শালা, আই শোনো না। হ্যাঁ? মার দিব? আই শোনো মিয়া।
হ্যালো, মাসুদ হাসান বলছেন? জি আচ্ছা শোনেন, আমি থানা থেকে বলছি। আপনি আমাদেরকে ভুল তথ্য দিয়ে মিসগাইড করছেন। এর আগে আপনি আমাদের ভুল তথ্য দিয়ে মিসগাইড করছেন এবং একটা ন্যাশনাল ক্রাইসিস করছেন। কি বিষয়টা কি? হ্যাঁ, আমরা শোনেন, আপনি আমাদেরকে ভুল তথ্য দিয়েছেন, আমরা বসুন্ধরাতে ফোর্স পাঠিয়েছি। এভাবে বারবার আপনি আমাদেরকে মিসগাইড করছেন কেন? কি বিষয়টা কি? স্যার, সরি স্যার। স্যার, আমি আসলে নিজেই স্যার মিসগাইডেড হয়ে গেছি স্যার। স্যার, আমাদের কলিগ বাবু আছে না স্যার, শামসুজ্জামান বাবু, স্যার ও আমাকে বললো বসুন্ধরায় একজন ভয়ঙ্কর সন্ত্রাসী ঢুকে গেছে। সেটা শুনি স্যার। কি নাম বললেন? হ্যাঁ, শামসুজ্জামান বাবু না? তো লোকটা কেমন? স্যার ভয়ঙ্কর স্যার, একেবারে ভয়ঙ্কর। আমাদের রিপোর্টার, তবে মানুষ হিসাবে অবশ্য স্যার খারাপ না, তবে মানুষকে মিসগাইডেড করার ব্যাপারে এক নম্বর স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি ওনার মোবাইল নাম্বারটা বলেন। হ্যাঁ বলেন। স্যার, ওর নাম্বারটা হচ্ছে 01911, জি স্যার, 242526। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর আপনি এক কাজ করেন, আপনি আমাদের গোয়েন্দা শাখা একটু হ্যালো, মাসুদ বাবু, হ্যাঁ বাবু বলো। মাসুদ ভাই, আপনি ডিবি অফিসে কি উল্টাপাল্টা বলছেন? এখন আমার দ্বারা যাইতে বলছে। আরে আমি আপনারা বললাম হলো একটা সিনেমার নাম, আর আপনি ভাবলেন ভয়ঙ্কর সন্ত্রাসী। সত্যি সত্যি এটা কি আমার দোষ বলেন? আরে মেয়ে, আমি তোমার নাম দিতে যাবো কেন? ওরাই তো আমার মোবাইল ট্যাপ করছে, তারপরে ধরা খাইছি। আশ্চর্য ব্যাপার, আপনার ফোন কেন ওরা টেপ করবে? সেটাকে আমি জানি, সেটা ওকে তুমি জিগাও। এখন তো আমারও তাদের অফিসে যেতে বলছে, তা আমি কি যাবো মাসুদ ভাই? তো যাও, আমারও তো যাইতে কইছে। শোনো মিয়া, টেনশন করো না, আমি আছি না, দেখি তোমারে কিভাবে বাঁচানো যায়। তো আপনি নিজে বাঁচবেন তো? মানে এ বাবু, এটা তুমি কি কইলা? বাঁচবো মানে? আরে কিছুই বুঝতেছি না, বুঝছেন? এবার নাকি ব্যাপারটা ওরা সিরিয়াসলি নিছে। আরে বাবু, তুমি কোনো ষড়যন্ত্র করো নাই তো বাবু? বাবু, আরে আশ্চর্য, আজব তো আপনি। হ্যাঁ, আরে ষড়যন্ত্র করছেন আপনি, আর আপনি আমারে বলেন ষড়যন্ত্র করছি। দেখেন, আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেন নাই। হ্যাঁ, আমি এবার শাইন ভাইরে বলে দেবো। ওই বাবু, বাবু রে, এই ভাই উল্টা পাল্টা করিস না কিন্তু, কাউরে বলা কিন্তু নিষেধ আছে। থাকুক নিষেধ, আপনি আমারে পাঠাচ্ছেন, আমি সবারে বলে দেবো এবার। না রে ভাই, ভাষাই নাই। শোন, তোর আসতে কইছে না, তুইও চলে আয়, আমি যাইতেছি। ঠিক আছে, চলেন দেখি কি হয়। তো কাজটা ভালো করেন নাই মাসুদ ভাই, বুঝছেন? ওই এখন কি সময় আছে এগুলা করার? তুই চলে আয়। ওরে আল্লাহ, কি পেছার মধ্যে মানে তুই লাইলা। তা দোস্ত আমার কি করতে হইব? আরে তুমি মাসুদ ভাইরে কোশ্চেন করবা, বুঝছো? তুমি কোশ্চেন করবা যে কেন আমরা পুলিশে মিস ইনফরমেশন দিয়ে মিসগাইড করছি, এইসব। পারবো? আরে পারবা না মিয়া, তুমি অভিনয় করে এতদিন ধরে থিয়েটার করতেছো, পারবা না? অবশ্যই পারবা। আরে নাটকে তো স্ক্রিপ্ট থাকে। হ্যাঁ, তো এখানে স্ক্রিপ্ট কই? আমি তোমাকে বুঝাই দিতেছি। ধরো যে তুমি একটা পার্সোনালিটি নিয়ে ডিবি অফিসার হয়ে গেলে, হ্যাঁ, মাসুদ ভাই আসলো, প্রথমে একটা ধমক দেবা, দামকি মারবে, বুঝছো? দামকি মারলে একটু কাপড় চোপড় খুলে একেবারে কিনে দেবো, তারপর একটার পর একটা পুষ্ট করতে থাকবা, মানে তারে বেশি চান্স দেবা।